প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিস না। যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে তোমরা ঈমান আনেও না করো, আল্লাহর ধর্ম গ্রহণ না করো, ঠিক আছে, কিন্তু মুসলমানদের মাঝে অপপ্রচার চালায়ও না, ঝামেলা পাকায়ও না, চগলখড়ি করো না, কথা কানাকানি করো না, মুসলমানদের কথা এখান থেকে ওখানে লাগায়ও না। তারা বলে কলু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো অপপ্রচার চালাই না, আমরা তো জমিনে ফাসাদ সৃষ্টি করি না, বরং আমরা হলাম সংশোধনকারী, ঝামেলা আপনার নিঃশেষকারী, ঝামেলা আমরা শেষ করি, আমরা হলাম এরকম মানুষ। আমাদের সমাজে দেখবেন কিছু মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে, ওদের কাছে বিচার আচার নিয়ে গেলে ওরা একজনের সাথে আর একজনের ঝামেলা পাকায় রাখে, ইচ্ছা করে পাকায় রাখে, এই জন্য যাতে পরবর্তীতে এটার থেকে দুনিয়াবি ফায়দা হাসিল করতে পারে, দুনিয়াবি স্বার্থ হাসিল করতে পারে, আর বলে যে আমরা সমস্যার সমাধানকারী, সমস্যার সমাধান করে দিতে পারি। আরে মুনাফিকদের কাছে গিয়া সমস্যার সমাধান পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ইমানদারের কাছে আইসা সমস্যার সমাধান না চায়, ততক্ষণ পর্যন্ত মুনাফিকদের কাছে কোনো সমস্যার সমাধান নাই। ওরা মনে করে যে ওরাই মনে হয় সমস্যার সমাধানকারী, না, ওরা হলো দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী। এক মুসলমান আর এক মুসলমানের মাঝে কিভাবে দ্বন্দ্ব লেগে থাকবে, এক মুসলমান আর এক মুসলমানের মাঝে কিভাবে বিরোধ লেগে থাকবে, মতবিরোধ লেগে থাকবে, মন মালিন্য লেগে থাকবে, এই চিন্তাই মুনাফিকরা সবসময় করে। সুতরাং আমাদের সমাজে যারা এগুলো করে নিশ্চিত ধরে রাখেন ওগুলো আসল মুসলিম না, ওগুলো মুনাফিক। ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআন বলে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। নবী আপনি ভালো করে মনে রাখেন, আপনাকে আমি বলে দিতেছি আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা আসলে সমাজের মধ্যে সংশোধনকারী নয়, সমাজকে সুন্দরভাবে সমাজ পরিচালিত হতে তারা দিতে চায় না। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা আসলে ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা যে আসল ফাসাদ সৃষ্টিকারী, আসলে ঝামেলা পাকানোকারী, এটা তারা নিজেরাও বোঝে না। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তাদের বুঝ নাই, মেধা নাই, নির্বোধ, বোকা, বেকুব। এই জন্যই ইসলামের মধ্যে ঝামেলা সৃষ্টি করে নিজের আমল, নিজের ইবাদত নষ্ট করে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের অতল গহ্বরে তারা নিক্ষেপ হবে, অথচ তারা এই সামান্য বিষয়টাও তারা বোঝে না। দুনিয়াতে চালাক, খুব বুদ্ধিমান, বুদ্ধির চোটে দুনিয়াতে ইসলাম ধর্মের ক্ষতি করে, কোরআনের ক্ষতি করে, আলেম ওলামাদের ক্ষতি করে। তারা মনে করতেছে আমরা খুব চালাক, মনে হয় পার পেয়ে গেলাম। দুনিয়াতে তুমি মানুষের দৃষ্টিতে পার পেয়ে গেলা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তো তুমি মুনাফিক হইয়া তোমার নাম মুনাফিকদের খাতায় রেজিস্ট্রি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন এগুলো মুনাফিক। ফেরেশতারা সাথে সাথে সামনের চুল ধরবে আর পায়ের গোছা ধরবে, ধরে একেবারে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান যেখানে, ওইখানে রাখবে। তখন বলবে হায় হায় আফসোস, কি করেছি, দুনিয়াতে নিজেদেরকে বুদ্ধিমান বলে পরিচয় দিতাম, বুদ্ধিজীবী বলে পরিচয় দিতাম, প্রকৌশলী বলে পরিচয় দিতাম, এরপরে আরও বিভিন্ন রকমের নাম আছে, এগুলো বলে পরিচয় দিতাম। বুদ্ধির চোটে মাথার চান্দির চুল সব একেবারে সাদা হয়ে গেছে, মাথা চান্দি ছিল হয়ে গেছে, বুদ্ধিজীবী নাম দিছে। এখন তো দেখতেছি জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে। কি কাম করলাম? তখন কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত ঝরবে, কিন্তু মাগার কাজ হবে। যেখানে সংশোধন হওয়ার দরকার ছিল সেখানে সংশোধন হয় নাই, এখন সংশোধন হয়ে কোনো লাভ নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম আমিনু, হে মুনাফিক, তোমরা তো মুনাফিক, তোমরা তো আসল মুমিন নও, তোমরা আসলে ইসলামের খাদেম নও, কোরআনের খাদেম নও, নবীর সৈনিক নও, আল্লাহর খাঁটি বান্দা নও, তোমরা তো মুনাফিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা নতুন করে ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, মানুষের মতো। আমানান নাস, নাস শব্দের অর্থ হলো কাদের মতো ঈমান, তার মানে মুফাসসিরিন ইকরাম বলেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কামা আমানান নাস, এই সমস্ত মানুষগুলো যেরকম ঈমান আনয়ন করছে, এই সমস্ত মানুষ বলতে সাহাবায়ে কেরাম, আসল সাহাবায়ে কেরাম।
আবু বকরের মতো ঈমান, ওমরের মতো ঈমান, তাজুদ্দীপ্ত ঈমান, উসমানের মতো ঈমান, আলীর মতো ঈমান, বেলাল ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, যারা কঠিন কঠিন ষড়যন্ত্রের মোকাবেলায় অটল এবং অবিচল ছিলেন, সীসা ঢালা প্রাচীরের মতো অবস্থান করেছেন, বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই। বাতিল তাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের শরীর দিয়ে রক্ত ঝরিয়েছে, এমনকি তাদের শরীরের চামড়া পর্যন্ত খসে গেছে। তারপরেও কোনোদিন এই সমস্ত সাহাবায়ে কেরাম ইমানের কারণে বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই। তাদের মতো ইমান আনয়ন করো। মুনাফিকদেরকে বলতেছে আল্লাহ পাক, মুনাফিকরা তো বেশভূষায় দেখতে ইমানদার, টুপি পরে, দাড়ি আছে, পাঞ্জাবি পরে, নামাজও পড়ে রসুলের পিছনে। কথা বুঝতে পারতেছি? বুঝছেন নি কথা? নামাজও পড়ে কিন্তু রসুলের পিছনে, রোজাও রাখে, সব করে। এরপরে আল্লাহ বলেন যে তোমরা সাহাবায়ে কেরামদের মতো ইমান আনয়ন করো। তো মানুষ আশ্চর্য হয়ে গেছে, এরা তো ইমানদার, দেখতে তো ইমানদারই দেখা যায়, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, রসুলের সাথে বসে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা কামা আমানান নাস, মানুষের মতো, এ সমস্ত সাহাবীদের মতো ঈমান আনয়ন করো। তার মানে মুনাফিকদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় নাই। সাহাবায়ে কেরাম হলো ঈমানের কোষ্ঠী পাথর। যার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হবে তার ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর যার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো হবে না তার ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাইলে আমাদের ঈমানটা গ্রহণ করানোর জন্য কাদের নকশা ঈমান আনতে হবে? সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের নকশা ঈমান আনতে হবে। ওই নকশা থেকে যদি সামান্য পরিমাণ হেরফের হয়, ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কেমন ঈমানদার ছিলেন আগামী সপ্তাহে শোনা মনে, কেমন ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। আসবেন তো ইনশাআল্লাহ? অনেক কথা তো বলতে পারি না, সময় সংকীর্ণ, তো অল্প সময়। কারণ কোরআনের আলোচনা এটা শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। এজন্য যতটুকু না